নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সুচিস্মিতা প্রতিদিনকার মতো চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে কাশিরাম দাসের মহাভারত কথা নিয়ে। আপনারা শুনছেন কাশিরাম দাসের মহাভারত কথা পাঠে আমি সুচিস্মিতা এবং জেনে গেছেন এতদিনে এডিটিংয়ে পেখম রায়। বন্ধুরা, যদি ভালো লাগে একটু শেয়ার করুন, কমেন্ট করুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর যেটা প্রতিদিন বলবো যতদিন আপনারা শুনবেন ততদিন বলবো, কারণ ততদিন আমি আমার এই প্রয়াস চালিয়ে নিয়ে যেতে সক্ষম হব, চেষ্টা করব। আপনাদের এই যে একজন দুজনও যদি শোনেন তাহলে এটাই আমার পরম প্রাপ্তি। আমার এই প্রয়াসের সার্থকতা হবে যদি আপনারা শোনেন। তাই বন্ধুরা, আপনাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। সঙ্গে থাকুন বন্ধুরা। মুনিবরে বলে পরীক্ষিতের কুমার, বিস্তারিয়া কহ মোরে ঘুচুক আধার। তদনন্তর কি করিল পাণ্ডবের স্বামী, তব মুখে শুনিয়া কৃতার্থ হই আমি। মুনি বলে, শোনো রাজা, পাণ্ডব চরিত্র যাহার শ্রবণে হয় জগৎ পবিত্র, তবে কতদিনে ভীষ্ম গঙ্গার নন্দন, অস্ত্র শিক্ষা হেতু নিয়োজিল পৌত্রগণ। সর্বশাস্ত্রে বিশারদ কৃপাচার্য নাম, শরদান ঋষির পুত্র হস্তিনাতে ধাম। ৭৫ শত ভাই কৌরব পাণ্ডব, কৃপাচার্যের ধনুর্বিদ্যা শিখাইল সব। জন্মেজয় বলে, কহ শুনি মুনিবর, ক্ষত্রিকর্ম কইল কেন ব্রাহ্মণ কোমর। মুনি বলে, নৃপতি করহ অবধান, গৌতম ঋষির পুত্র নাম শরদান। শরদাম নাম হইল স্বর সহ জন্ম, ধনুর্বেদে রত হইল ত্যাজি দ্বিজকর্ম। বেদশাস্ত্র না পড়িল ধনুর্বেদে মন, তপবন মধ্যে তপ করে অনুক্ষণ। জানপদী গর্ভে তবে হইল উদয়, এক গুটি কন্যা হইল এক গুটি তনয়। বর্জিয়া সন্তান দোহে গেলা ঋষিবর, একাকী ভ্রময়ে দোহে অরণ্য ভিতর। শান্তনু নৃপতি গেলা মৃগয়া কারণে, ভ্রমিতে ভ্রমিতে গেলা সেই তপবনে। অনাথ যুগল শিশু দেখি অনুচরে, আস্তে ব্যস্তে জানাইল রাজার গোচরে। শুনিয়া নৃপতি তথা চলিল সত্তর, দেখিল রোদন করে কুমারী কোমর। ধনুস্বর আছয়ে কৃষ্ণচর্ম, অনুমানে বুঝিল মুনির এ আশ্রম। গৃহে আনি দুই শিশু করিল পালন, ততদিনে আইল শরদান তপোধন। শরদান বইল, রাজা তুমি ধর্মময়, কৃপায় পশিলে মোর তনয়া তনয়। তে কারণে নাম আমি থুইল দোহাকার, কৃপি বলি যেন ঘষয়ে সংসার। তবে শরদান মুনি আপন নন্দনে, নানা অস্ত্রবিদ্যা শিখাইল দিনে দিনে। ধনুর্বেদে কৃপা সম নাহিক মনুষে, অল্পকালে আচার্য বলিয়া লোকে ঘোষে। কুরুবংশেও যদুবংশ, অন্ধ্র বৃষ্ণিবংশে, আর যত রাজগণ বৈশে দেশে দেশে। সভে ধনুর্বেদ শিক্ষা কইল কৃপস্থানে, কৃপগুরু বলি নাম ঘোষয়ে ভুবনে। তবে ভীষ্ম মহাবীর চিন্তিলেন মনে, বিশেষ কিমতে শিক্ষা হইবে পৌত্রগণে। শুনলেন বন্ধু কৃপাচার্যের জন্মবৃত্তান্ত। আসলে কৃপাচার্য কে ছিলেন, কিভাবে পৃথিবীতে এসেছিলেন, তার পিতার নাম শরদান মুনি, সব জানলেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, তাহলে সঙ্গে থাকুন পরের দিন পরের পর্ব। আজ চলি।